21শে জুলাই ধর্মতলা চলো। মূলত এই ডাকে সকলকে ধর্মতলামুখী করতে শিয়ালদহ কোলে মার্কেটের সন্নিকটে 21শে জুলাই শহীদ স্মরণে এক ট্যাবলোর শুভ সূচনা হয়। এদিন ট্যাবলো উদ্বোধন করেন রাজ্য আইএনটিটিউসির সভাপতি ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছিলেন উত্তর কলকাতা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার। 21শে জুলাইয়ের আহ্বানে শিয়ালদায় এক প্রস্তুতি পথসভার অনুষ্ঠিত হয়ে গেল। শহীদ স্মরণে সকলকে ধর্মতলামুখী করতে শিয়ালদহ কোলে মার্কেটের সন্নিকটে 21শে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা আইএনটিটিউসির সভাপতি তথা কলকাতার কর্পোরেশনের মেয়র পরিষদের সদস্য, 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অলোক দাস, উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী সভাপতি শ্রীকৃষ্ণ প্রতাপ সিং, পৌরমাতা সুমন সিং, পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, 50 নম্বর ওয়ার্ডের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী সুকুমার সনকার, বিশ্বজিৎ দাশগুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শহীদের স্মরণে ও ভবিষ্যতের আন্দোলনের প্রস্তুতি এই সভার একটি ঐতিহাসিক বার্তা বহন করে। আমাদের চ্যানেলের মাধ্যমে নজর রাখুন খবরটি দেখার জন্য। নির্বিশেষে দল ও মত নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়ে 21শে জুলাই ধর্মতলায় যাব। এই মিঠু, পিছনে গাড়িতে একটু শরীর ধরে ট্যাবলেটটা বার করে দিয়েছ। হ্যাঁ, এখানে রাখ। 21শে জুলাই শহীদ দিবস। সেই শহীদ দিবসকে সামনে রেখে আমাদের সুসজ্জিত ট্যাবলো উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করবে, প্রচার করবে। সেই ট্যাবলোটি আমাদের মঞ্চের বাদিকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। রাজ্য আইএনটিটিউসির সভাপতি এবং সাংসদ মাননীয় শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়। 21শে জুলাইয়ের ধর্মতলা চলো শহীদ স্মরণে তার যে প্রস্তুতি সভা, যার উদ্যোগে আজকে এই প্রস্তুতি সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের আইএনটিটিউসি উত্তর কলকাতা জেলার জনপ্রিয় লড়াকু সভাপতি, যার নেতৃত্বে গোটা উত্তর কলকাতা জুড়ে গত 4 বছর। তাকে বলবো একটু গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমাদের রাজ্যের সভাপতি সাংসদ সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটা ঘটনা, বাংলা ভাষায় কথা বললেই তার উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এবং দেখবেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই এই ঘটনা ঘটছে, অন্য কোথাও নয়। बीजेपी शासित राज्यों धारावाहिक भावे अभी राज्यों 70 पाए थे और इस बार अगर वो आएंगे तो 0 पाएंगे। सीपीएम के तरह वामपंथियों की तरह वो भी 0 हो जाएंगे। क्यों होंगे कि आप वो लोग अब घबरा चुके हैं, इसलिए हमारे जो भाई लोग कहीं बाहर है उनके ऊपर अत्याचार कर रहे हैं। वो लोग घबरा चुके हैं और आदमी कहता है ना, जब बहुत घबराता है तो जब चींटी का मौत आता है तो उसमें पर निकल जाता है। उसी तरह पश्चिम बंगाल में बीजेपी का मौत आने वाला है, इसलिए বাদিকটা একটু ছেড়ে দেবেন। তারপরেই মাননীয় সাংসদ এবং সভাপতি সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। আমি আমাদের প্রত্যেকটি সহকর্মীকে বলবো একটু সহযোগিতা করার জন্য, যাতে কিন্তু গত কয়েকদিন ধরে রাজনৈতিক উথাল পাতাল হতে শুরু করে দিয়েছে সারা বাংলা, সারা ভারতবর্ষের ব্যাপে যেখানে বাংলা কথা বলবে, বাংলার বিরুদ্ধে তৎকালীন সেই বিজেপি সরকার তাদের বাঙালির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কাকে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতবর্ষের বাইরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে কেউ যে কোনো জেলার লোক হোক, বাংলা বলাই এখন মুশকিল হয়ে গেছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কেউ লুঙ্গি পড়লে তাকে ধরে নিচ্ছে। সুতরাং সারা বছর ধরে আগে অবধি প্রচার হবে, তো কি বলবে সঙ্গে তুমি আজকে উদাহরণ? আমাদের উত্তর কলকাতার যিনি সভাপতি অগ্রজপ্রতিম বন্ধুবর শ্রী স্বপন সমাদ্দার, তিনি আমাদের রাজ্যের যতগুলো জেলা আছে তার মধ্যে সবথেকে সফল সভাপতি।
এটা এরকম নয় যে এবারে হচ্ছে, প্রত্যেক বছর স্বপন সমাদ্দারের নেতৃত্বে এটা হয়। ইতিমধ্যে বেলগাছিয়াতে একটা মিটিং হয়েছে, সেটাই আমি থাকতে পারিনি সেদিন, অন্য কাজ পড়ে যাওয়ায়। আজকে মিটিং হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের আইএনটিটিউসি উত্তর কলকাতায় স্বপন সমাদ্দার সভাপতি হওয়ার পর কি ধরনের শক্তি আইএনটিটিউসির উত্তর কলকাতার রয়েছে, বারে বারে তা প্রমাণিত। এবারে এই ট্যাবলো যেমন ঘুরবে চারিদিকে, তেমনি উত্তর কলকাতার প্রতিটি প্রান্ত থেকে 21শে জুলাইয়ের সমাবেশে শ্রমজীবী মানুষ বিরাট অংশে স্বপন সমাদ্দারের নেতৃত্বে অংশগ্রহণ করবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত। হ্যাঁ, এবারের ভিড় আরো বেশি হবে, কারণ এবারের আঙ্গিকটা অন্যরকম। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে 21শে জুলাই একটি মাইল ফলক, কিন্তু এবারে নতুন করে যেভাবে বাংলা এবং বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে, প্রধানত বিজেপি শাসিত রাজ্য, দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা, উড়িষ্যা থেকে শুরু করে আসাম, আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, এই যে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেগে দিয়ে উত্তম কুমার রাজ কোচবিহারে বসবাস করেন, তাকে আসামের বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠিয়েছে। প্রবল অত্যাচার হচ্ছে চারিদিকে বাংলায় কথা বললে। বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা, জনগোষ্ঠীর ভাষা। 36 কোটি মানুষ হচ্ছে বাংলায় কথা বলেন। দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলার মানুষ, যারা বাংলায় কথা বলতেন। সে দেশের প্রথম, শুধু দেশের নয়, প্রথম অশ্বেতকায় সাদা চামড়া নন এরম প্রথম মানুষ যিনি নোবেল পেয়েছেন ইউরোপের বাইরে, গোটা পৃথিবীতে প্রথম অশ্বেতকায় নোবেল কলকাতায় বসে রবীন্দ্রনাথ। আমাদের যে ইতিহাস, তার বিরুদ্ধে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলা ও বাঙালিকে টার্গেট করেছে। বাংলা বিরোধী, আপনারা ভাবতে পারেন এ ঘটনা ঘটছে, নীতি আয়োগের রিপোর্ট বেরোচ্ছে, বাংলার রিপোর্ট, বিহারের ম্যাপ। এটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয়, এটা ইচ্ছাকৃত। বাংলাকে এবং বাঙালিকে, বাংলার মানুষকে ওরা অপমান করবার যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, সেই সমস্ত ব্লুপ্রিন্ট ছিন্ন করার শপথ গতকাল জননেত্রী জনাকীর্ণ মিছিল থেকে ডাক দিয়েছেন। তার 21শে জুলাই শুধু বাংলার মানুষ নন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন জননেত্রীর বার্তা শোনার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। কেননা 2026-এ, সামনের বছর যখন আবার 21শে জুলাই হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে 21শে জুলাই সমাবেশকে সম্বোধন করবে। বিজেপি কিন্তু বারবার আটকেছেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারের 21শে জুলাই গণতন্ত্র রক্ষার লড়াই, গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই, সংবিধান রক্ষার লড়াই, সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই। বাংলা এবং বাঙালির তাদের বিরুদ্ধে যে চরম আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করতে হবে। এই আক্রমণ তো প্রতিহত হবে ভোটের রেজাল্টের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 4র্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবার যে লড়াই, উত্তর কলকাতার শ্রমজীবী মানুষ স্বপনদার নেতৃত্বে তাতে আরও জোরালোভাবে সামিল হবেন, আমি এই বিশ্বাস করি। উত্তর কলকাতা জুড়ে যে একটা ট্যাবলোর আজকে তোমার নেতৃত্বে উত্তর কলকাতা জুড়ে বলো, নেতৃত্ব সবাই মিলে আছে শুরু করলো, তো 26-এর আগে, ভোটের আগে এটা শেষ 21শে জুলাই, তো এটা কতটা তাৎপর্যপূর্ণ আছে? মাননীয় সাংসদ, আমাদের সভাপতি, রাজ্য সভাপতি তৃতীয়ব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের বিস্তারিত বলেছেন। আমরা এই 21শে জুলাইতে আমাদের কাছে খুব আবেগমণ্ডিত, কারণ সেই 1993 সালে 21শে জুলাই আমিও বর্তমান তখন ছিলাম। আমার সামনেই গুলি হয়ে যায়, টিয়ার গ্যাস চলেছে, তো এটা ভোলার নয়। আর এটা যখনই 21শে জুলাই আসে, আমরা প্রত্যেকেই নেমে পড়ি। আজকে আমরা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে এখানে যেমন বিশাল জনসভা হবে, তেমনি একটা সুসজ্জিত ট্যাবলো উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এবং 21শে জুলাই তাৎপর্য নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা হবে, প্রচার হবে, যাতে 21শে জুলাই আমরা লক্ষ লক্ষ মানুষ গিয়ে 21শে জুলাই রেকর্ড মমতাকে সামনে রেখেই আমরা এগোব। সমানদা, দেখা গেছে যে 21শে জুলাই মানে কি বলবেন আজকের এই প্রস্তুতি সম্বন্ধে, কতটা 21শে জুলাই প্রস্তুতি আপনারা নিচ্ছেন আপনাদের ওয়ার্ড থেকে? আমাদের ওয়ার্ড থেকে নাই করে ধরে নিন 20,000 লোক যাবে। আর কী ধরনের পরিষেবা আপনারা দেবেন যারা দূর দূরান্ত থেকে আসবে? হ্যাঁ, যারা দূর থেকে আসবে তাদের কী ধরনের পরিষেবা? তাদের সব রকম আমরা পরিষেবা দিই। এখান থেকে জল বলুন, খাওয়া বলুন, দাওয়া বলুন, প্রত্যেকটা যেখান থেকে আসে সেইখানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিজেরা দায়িত্ব নিয়ে পৌঁছিয়ে দিই। এখানে কত লোকের আপনারা অ্যারেঞ্জমেন্ট করছেন, কত লোককে মানে থাকার ব্যবস্থা করছেন? এখানে থাকার ব্যবস্থা নাই করে ধরে নিন 40-50 হাজার লোকের থাকার ব্যবস্থা আছে। একটু ক্যামেরাকে লুকিয়ে রাখছি, আমাদের প্রস্তুতি
বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। কি শোভাযাত্রা হবে এখন আপনাদের সাথে বলছি না, কারণ 21শে জুলাই আপনারা থাকবেন, দেখতেই পাবেন কি শোভাযাত্রাটা হচ্ছে। আর 21শে জুলাই রেকর্ড 21শে জুলাই ভাঙে। আমরা 21শে জুলাই এবার বার্তা দেবো। এবার আমাদের আগামী 26 ইলেকশনের লাস্ট 21শে জুলাই। আমরা বলতে চাই এই 21শে জুলাইয়ের পরে আগামী 26-এ যে আমরা 21শে জুলাই করব, 250 সিট নিয়ে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। আমরা 26-এ যাব 21শে জুলাই করতে। তাই 25-এর 21শে জুলাই আমাদের হচ্ছে প্রতি বছরের রেকর্ড, প্রতি বছর ভাঙার যে কর্ম ব্যবস্থা সেটা করব। কারণ আপনারা জানেন আমরা শ্রমিক শ্রেণীতে আছি, এর সেন্ট্রাল ওয়েজেস আমরা ঠিক মতন পাচ্ছি না, এবং যেসব ঘটনাগুলো সেন্ট্রাল করতে চাইছে সেটা আমরা কোনো অবস্থায় মানব না। আপনারা জানেন বাঙালি বিদ্বেষী দল। বাংলার মানুষ এর যে লেখা সেই কবিতাটাই আমরা কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করি। তাই বাঙালির অবমাননাও আমরা মানব না। তাই 21শে জুলাই নতুন কিছু বার্তা আমরা শুনবো। সারা বছরের সেই পদ্ধতিতে চলবো। এই 26-এ ইলেকশন অবধি, 26-এ 21শে জুলাই আবার যাব। শুনুন, এরা তো আসে আর যায়, এরা ডেলি প্যাসেঞ্জার, এদের কোনো দাম নেই। তার আগে আপনি ইলেকশনে দেখেছেন, এবারে দেখবেন আসবে যাবে, ঘাটি গাড়বে, কিন্তু ফল প্রসূত কিছুই হবে না, খালি হাতে বাড়ি ফিরবে দিল্লি। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপরে টর্চার হচ্ছে, তাদের বাংলাদেশি বলে বাংলাদেশে কিছু পাঠিয়ে দেওয়া হচ্ছে বা তাদের আটকে রাখা হচ্ছে। এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে পদযাত্রা করেছে। এই নিয়ে আপনি কি বলবেন? আমি সেই পদযাত্রা সামিল ছিলাম। ভাবুন, বাংলায় 10 কোটির উপরে মানুষ বাস করে, 3 কোটি ভিন্ন প্রদেশের মানুষ আছে। আমাদের দিদিমণির শিক্ষা, বাংলায় যারা থাকে তারা সবাই বাঙালি, এর কোনো ভিন্ন জাত নেই। আর যেটা এনআরসির অজুহাতে বা বিভিন্ন সময় ভোটার লিস্টের নাম কাটার জন্য যারা বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে, আমরা যারা বাংলা ভাষা বলি তাদের ভাষার তো সব। কারণ আপনি জানেন ভারতবর্ষের, যদি আমি ইতিহাস ঘাঁটি, যদি ভারতবর্ষের স্বাধীনতা ভাবি, বিনয় বাদল, দীনেশ থেকে রামমোহন রায়, বিদ্যাসাগর, কে ছিল না? বাংলা যেটা আজকে ভাবে ভারত কালকে ভাবে। তাই বাংলারকে দমিয়ে রাখা যাবে না এভাবে। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ইতিহাস কথা বলে। আমরা আশা রাখি সারা বাংলার রেল হকার, স্ট্রিট হকার, কন্ট্রাকচুয়াল লেবার এবং অসংগঠিত শ্রমিক নিয়ে 20,000-এর অধিক লোক নিয়ে আমরা 21 তারিখ 11:30টায় রওনা দেবো শিয়ালদা প্ল্যাটফর্মে। শুনুন, আমরা হকার, আমরা গরিব মানুষ, আমরা এখানে যারা আসবেন তাদের জলযোগের ব্যবস্থা থাকছে। কারণ হলো আপনারা জানেন তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, সকালবেলা হয়তো রান্না হয় না, তারা কিন্তু রান্না হবে না কি খাবো না সেটা ব্যাপার না। তারা জানে 21শে জুলাই যাব, শহীদ তর্পণ করব, শহীদের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।